আমাদের প্রিয় ভাই রুহুল আমিন এখন সভাপতির বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, 18 কোটি মানুষের রাহবার অন্তর, সকল মানুষের অন্তরের মানুষ জনাব ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত থেকে বক্তব্য রাখলেন বিশেষ অতিথি জনাব মোবারক হোসেন। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের বন্ধুগণ, সর্বস্তরের জনগণ, সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই মিলে আজকে দোয়া করি, আল্লাহ আমিরে জামাতের হায়াত তুমি বাড়িয়ে দাও, যতক্ষণ বাংলার জমিনে কলেমার পতাকা না উঠবে, এই আমিরের জামাতের নেতৃত্বে বাংলার মসনদে আল কোরআনের রাজ কায়েম করে দাও। আমরা আমিরে জামাতকে বলছি, সম্মানিত আমিরে জামাত, আজকের যে চুয়াডাঙ্গায় আপনি এসেছেন, এই চুয়াডাঙ্গা শুধু রাক্ষসরাই খাজেনদারি করেছে। এই চুয়াডাঙ্গা মসজিদ, মন্দির, রাস্তাঘাট, পুল, সাঁকো সকল জায়গা থেকে টাকা তুলে টাকার মালিক হয়ে মানুষদেরকে অপদস্থ করে অবহেলিত করে রেখেছে। আমরা এই চুয়াডাঙ্গাকে আবার টেনে তুলতে চাই। আমরা এই চুয়াডাঙ্গাকে নতুন ভাবে করতে চাই। আমরা এই চুয়াডাঙ্গায় বেকার মুক্ত করতে চাই। আমরা এই চুয়াডাঙ্গাকে সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই। আজকে চুয়াডাঙ্গার মানুষের চিকিৎসার কোনো সুযোগ নেই, হয় কুষ্টিয়ায়, নাই যশোর, নাই ঢাকায় যেতে হয়। আমরা এই চুয়াডাঙ্গা বাসীর পক্ষ থেকে বলতে চাই, আমাদের এই জায়গায় একটা মেডিকেল কলেজ হলে আমরা পান্তা ভাত খেয়ে এই মেডিকেল কলেজে এসে চিকিৎসা নিতে পারতাম। আমাদের সন্তানরা রাজশাহী, ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। আমার সন্তান আমার বুকে থেকে চুয়াডাঙ্গায় যদি একটি বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে আমাদের সন্তানকে সেই বিশ্ববিদ্যালয় রেখেই আমরা পড়াতে পারতাম। প্রিয় ভাইরা, আমাদের অঞ্চলের রাস্তা ঠিক নেই, হাট বাজার ঠিক নেই, মন্দির কালভার্ট ঠিক নেই। সব জায়গা থেকে পার্সেন্টেজ যেতে যেতে আমাদের নেতারা তাদের আখের গুছিয়ে আমাদেরকে অন্ধকারেই রেখে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে আর কেউ বেকার থাকবে না, আর চাঁদাবাজি থাকবে না, আর রাহাজারি থাকবে না, আর বিচারহীনতা থাকবে না। আমরা সবাই ইনসাফ প্রতিষ্ঠার পতাকা তলে একসাথে যেতে চাই ইনশাআল্লাহ। এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণময় জীবনের প্রত্যাশা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী।
কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুম আর অবিচার যাবে থামি।